আসসালামু আলাইকুম। 3 এপ্রিলের পর জিয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধি পাবে। বর্তমানে গত 2 থেকে 3 দিন যাবৎ সৌদি আরবের সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি গরম খবরটি হচ্ছে জিয়ারা ভিসার মেয়াদ এপ্রিল মাসের 3 তারিখের পরও বৃদ্ধি করা যাবে। কিভাবে করা যাবে বা আসলেই করা সম্ভব কিনা আজকের এই ভিডিওতে একদম স্পষ্ট ক্লিয়ার করে দেব। দেখেন, সৌদি সরকার যে গাইডলাইন দিয়ে দিয়েছেন, অর্থাৎ 3 এপ্রিলের আগ পর্যন্ত জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে পারবে। বর্তমানে যারা জিয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধি করতেছেন তারা সবাই কিন্তু 3 এপ্রিল পর্যন্ত জিয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারতেছেন। অর্থাৎ এপ্রিলের 3 তারিখের পর থেকে সৌদি সরকার কাউকেই কিন্তু জিয়ারা ভিসার মেয়াদ বাড়াচ্ছে না। যারাই জিয়ারা ভিসা বাড়ানোর জন্য যাচ্ছে তাদেরকে কিন্তু এপ্রিলের 3 তারিখ পর্যন্ত লাস্ট তারিখ দেওয়া হচ্ছে, এরপরে আর দেওয়া হচ্ছে না। তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত খবরটি হচ্ছে এপ্রিলের 3 তারিখের পরও সৌদিতে থাকা যারা জিয়ারা ভিসায় ফ্যামিলি আনছেন আপনারা আপনাদের ফ্যামিলির ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এরকম একটি নিউজ গত 2 থেকে 3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তো আলোচনাটি হচ্ছে এই কারণে, কাতার সরকার তাদের দেশে থাকা সকল জিয়ারা ভিসা ব্যক্তিদেরকে 1 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করে দিয়েছেন। তো বর্তমানে কাতারের অবস্থা ভালো না, সেক্ষেত্রে কাতারের ফ্লাইট প্রতিনিয়ত ক্যান্সেল হচ্ছে, রীতিমতো কিন্তু তারা ফ্লাইট পরিচালনা করতে পারতেছেন না। মূলত এই কারণে কিন্তু কাতার সরকার কাতারে অবস্থিত সকল জিয়ারা ভিসাধারীদেরকে 1 মাসের মেয়াদ বৃদ্ধি করেছেন, তারা 1 মাস ফ্রিতে বাড়িয়ে দিয়েছেন। এবং দুবাই সরকার কিন্তু এই একই নিয়ম করেছেন। দুবাই কিন্তু বর্তমানে অবস্থা অনেকটাই খারাপ। দুবাই যারা জিয়ারা ভিসায় গিয়েছিলেন তাদেরও কিন্তু ফ্লাইট মিস হয়ে যাচ্ছে বা মিস হয়ে গেছে। এই জন্য কিন্তু দুবাইতেও অনেক জিয়ারা ভিসা ব্যক্তিরা আটকে গেছে। ফ্লাইট জটিলতার কারণে কিন্তু তারা দেশে ফিরে আসতে পারতেছেন না। আর এই দুই দেশের সরকারই কিন্তু তাদেরকে একটি সুযোগ দিয়েছেন 1 মাসে করেছে। এখন এই দুইটি দেশ যেহেতু জিয়ারা ভিসার মেয়াদ ফ্রিতে 1 মাস বাড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে হয়তো সৌদি সরকারও আমাদেরকে আরও 1 মাস কিংবা 2 মাস জিয়ারা ভিসার মেয়াদ বাড়িয়ে দেবেন। কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো ঘোষণা আসেনি যে দুবাই যেহেতু বাড়িয়ে দিয়েছেন, কাতার যেহেতু জিয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিয়েছেন ফ্রিতে, হয়তো সৌদি সরকারও জিয়ারা ভিসাধারীদেরকে আরও 1 মাস এরকম একটা সুযোগ দিতে পারেন। এই অনুমান থেকেই কিন্তু সৌদিতে থাকা সকল ইউটিউবাররা বা সৌদি আরবে থাকা সকল জিয়ারা ভিসাধারীরা কিন্তু অনুমান করে এই কথাগুলো বলতেছেন। কিন্তু সৌদি সরকার এখনও কিন্তু এরকম কোনো নিয়ম বা এরকম কোনো ফ্রিতে 1 মাসের ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিয়েছেন এরকম কোনো নিউজ বা এরকম কোনো আপডেট কিন্তু তারা দেয়নি। দুবাই কাতার পারলেও সৌদি আরব পারবে না। কেন পারবে না সৌদি সরকার? কারণ সৌদি সরকার কিন্তু বড় হজকে সামনে রেখে তারা সবসময় এরকম নিয়মগুলা করে থাকেন। যেহেতু সৌদি আরবে বড় হজ, আর বড় হজটিকে তারা কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এই হজটিকে শেষ করার জন্য কিন্তু সৌদি সরকার প্রত্যেক বছর বড় হজের আগে এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। জিয়ারা ভিসায় উমরা ভিসায় যারা সৌদি আরবে আসেন তাদেরকে কিন্তু সৌদি আরব ছাড়তে বলা হয়। যেহেতু সৌদি আরবের সামনে বড় হজ চলে আসছে, সেক্ষেত্রে সৌদি সরকারের কাছ থেকে এরকম কোনো নিউজ বা এরকম কোনো আপডেট আমরা নাও পেতে পারি। দুবাই দিয়েছেন ভালো কথা, কাতারও দিয়েছে ভালো কথা, কিন্তু সৌদি সরকার হয়তো দেবে না। সামনে হজকে সামনে রেখে সৌদি আরবে থাকা অবস্থিত জিয়ারা ভিসা ব্যক্তিরা এবং উমরা ভিসা ব্যক্তিরা সৌদি আরব ছাড়তে হবে। আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন। সৌদি সরকার এখনও এরকম কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। ঘোষণা করলে আমরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।